আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঋণ পরিশোধ করতে হবে আগে, সবার আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ মানে শুধু মানে টাকা পয়সা না, মানুষের আচার ব্যবহার, লেনদেন, এগুলো সব মিলিয়ে হচ্ছে ঋণ পরিশোধ। আমি যদি এই ছোট জীবনে যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। সে যদি মাপ না করে, তাহলে আল্লাহ পাকও মাফ করবেন না। তদরূপ আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করে দুনিয়া থেকে ত্যাগ করতে হবে, না হলে আপনার কবরে আযাব হবে। তারপর হচ্ছে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক যদি কারোর উপর যদি নারাজ হয়ে যায়, তাহলে তার কী অবস্থা হবে সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। আর আল্লাহ পাক যদি যার উপর খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তার কোনো চিন্তাও করা লাগে না, দুনিয়াতেও না, আখিরাতেও না। তাহলে আপনারা ঋণ শোধ করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, কারোর সাথে যদি গ্যাঞ্জাম হয়, মৃত্যুর আগে পর্যন্ত তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন। মাপ চাওয়া সহজ জিনিস, সরি বললে হয়ে যায়। ইংরেজরা একটা কথাও শেখাই দিচ্ছে, সরি। সরি বললে এখন সবাই, ছোট বড় সবাই এই সরি শব্দটাই ব্যবহার করতেছে। তাহলে এখানে আপনি লজ্জার কিছু নেই। আপনার চেয়ে যদি নিচু নিম্ন ধরনের মানুষ হয়, আর্থিক দিক থেকে দরিদ্র হয়, তার যদি আপনি মনে কষ্ট দিয়ে থাকেন, তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন। আর কারোর কাছে যদি কোনো রকম কোনো পাওনা থাকে বা থাকে, আপনিও মাপ করে দেবেন। আর এই দুনিয়াতে টাকা পয়সা তো কাগজের, শুধু টাকা পয়সা হচ্ছে ঋণ পরিশোধ করে না, মানুষের ব্যবহারও কিন্তু ঋণ পরিশোধ করতে হয়। আমার মাথা গরম হয়ে গেল, আমি হুট করে মাথা গরম করে একজনের বেহুশ কথা বলে ফেললাম, সেটা মারের চেয়ে লাগে। কারোর সাথে যদি আপনি মারামারি করেন, তার চেয়ে বেশি মারাত্মক। কারণ মন ভাঙা কাবা ঘর ভাঙা সমতুল্য। তাহলে আমিও চেষ্টা করতেছি, আমিও অনেকজনের মনে কষ্ট দিয়েছি আমার জানা বা অজানা মতে। আমিও মাপ চেয়ে নিচ্ছি, আমিও সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আপনারা আমাকে মাফ করে দেবেন, বা কিছু দণ্ড থাকতে পারে, তা বলে আমি তো মানুষ, তাহলে আপনারা মাফ করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।